আপনারা সবাই জানেন যে আমার নমিনেশন যখন ভ্যালিড করা হয়, আমাদের একটা প্রতিপক্ষ দল আমার বিরুদ্ধে অ্যাপিল করছে। আমার মনে হয় এটা সবাই জানা উচিত যে অ্যাপিলটা কি এবং অ্যাপিলের রেজাল্ট তো আপনারা জানেন। অ্যাপিলের 1 নম্বর হলো যে আমি দ্বৈত নাগরিক। আমি দ্বৈত নাগরিক, এটা তো আমি নিজেই 1000 বার বলছি টেলিভিশনে যে আমি আমেরিকান নাগরিক। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমি কিন্তু বাংলাদেশে 1980 সনে ফেরত এসেছি। তার মানে এখন থেকে 45 বছর আগে যারা আমার নামে কমপ্লেন করতে যে আমি দ্বৈত নাগরিক, ওনারা কিন্তু বাংলাদেশে তখন জন্ম হয় নাই। মানে ওনাদের থেকে বেশি দিন আমি বাংলাদেশে আছি। আর দ্বৈত নাগরিক এটা সত্য কথা। আমাদের সংবিধান অনুযায়ী বলা আছে, আপনি যদি দ্বৈত নাগরিকত্ব ত্যাগ না করেন তাহলে আপনি ক্যান্ডিডেট হতে পারবেন না। আমি যথাসময় যথাযথভাবে আমি পরিত্যাগ করছি এবং এটা আমার হলফনামাতে বলাই আছে। তো আমার বিরুদ্ধে যে মেইন অভিযোগটা করছে যে আমি যদি পরিত্যাগ ধরেন, টেকনিক্যালি এটা হলো 18 তারিখ, কিন্তু আমি এখানে লিখছি 9 তারিখ। এটা কারণটা হলো 9 তারিখে আমি আমার দরখাস্ত সাবমিশন করছি, আর 18 তারিখে আমি শপথ নিয়ে বলছি যে আমি আপনাদের নাগরিকত্ব ত্যাগ করলাম। এখন 9 তারিখে আমি দরখাস্ত করছি, 15 তারিখে আমার প্রথম ইন্টারভিউ হয়েছে, 18 তারিখে আমার শপথ গ্রহণ হয়েছে এবং আমি টাকা পয়সা ওদেরকে যা দেওয়ার ফি সব দিয়েছি। তো এখানে আমি মিথ্যা কথা বলার কোনো অবকাশ দেখি। আমার ইনিশিয়েশন করছি 9 তারিখ, 15 তারিখে প্রথম ইন্টারভিউ, 18 তারিখে শপথ, এবং আমেরিকার আইন অনুযায়ী যেদিন আপনি শপথ গ্রহণ করছেন সেদিন আপনি ওই নাগরিকত্ব ত্যাগ করছেন, আর আমি চাইলেও এটা ফেরত পাবো না। তো ওনাদের আপত্তি হলো যে আমি মিথ্যা কথা বলি। এটা আমাদের অপোনেন্ট বলে নাই, কিন্তু উকিল সাহেব যেটা বলছে আমি উঠে বলছি। মানে আমার সাথে যিনি দাঁড়াচ্ছেন ওই দল থেকে, যে উনি আমার নামে কমপ্লেন করছে কি এটা লেখা আছে, কিন্তু এই কথাগুলো বলছে ওনাদের উকিল। 2 নম্বর হলো আমি হলফনামায় মিথ্যা কথা বলছি যে আমার নামে 7টা অস্ত্র মামলা, মার্ডার কেস, যেগুলি আমি ডিসক্লোজ করিনি হলফনামা। কিন্তু দুঃখের বিষয় হলো ওখানে আমাদের গ্রামে এক আব্দুল আওয়াল মিয়া আছে, যার বাবার নামও শফিউল্লাহ, আমার বাবার নামও শফিউল্লাহ, এখন গ্রামও আলাইয়া। এখন ওইটা আমার নামে একটা অভিযোগ আনছে, যাই হোক ওইটা পরে আমি ওই যে এখান থেকে কাগজপত্র নিয়ে জমা দিচ্ছি, কিন্তু এটা নিয়ে আর কেউ কোনো প্রশ্নও করে না। তবে আমি পার্সোনালি মনে করি এই ধরনের একটা অভিযোগ করা ঠিক না। যে কোনো লোকে বুঝতে পারে যে এই লোকটা আমি না, কিন্তু তারপরেও এই জিনিসটা উত্থাপন করা হয়েছে ইলেকশন কমিশনে, মানে লিখিত ভাবে। উকিল কিন্তু কিছু বলে নাই। তো যাই হোক, এই 2টা অভিযোগ আমার উত্থাপন করা হয়েছে। আমি প্রথমে ফেনীর ডিসিকে ধন্যবাদ জানাই যে উনি আমার মনোনয়নপত্র বহাল রাখছে। পরবর্তীকালে আমি বাংলাদেশের ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাই যে ওনারাও বহাল রাখছে। তো এটা নিয়ে আর যদি বাড়াবাড়ি না করে, এটা নিয়ে আমার ক্ষোভও নাই, কিছু নাই। বিকজ এটার সাথে আমি একা তো না, আরো অনেক লোক জড়িত আছে, প্রায় 32 জন জড়িত হয়ে। তবে আমার ধারণা যে আমার থেকে আইন মান্য করে অন্য কেউ প্রসেসটা কমপ্লিট করে না। যেমন কেন আমি 9 তারিখে দরখাস্তটা করি, বিকজ 11 তারিখ বিকালে আমি জানি যে আমাদের শিডিউল ডিক্লেয়ার করি। তাহলে আমার জন্য কিন্তু যেদিন আমি সিগনেচার করি, আমার সাবমিশন করছি এমবাসিতে, সেদিনই আমি ত্যাগ করি বলেছি। বাকিটা হলো ওদের প্রসেস, আমার না। আর তাহলে এই 2টা জিনিস আমার ক্লারিফিকেশন করা দরকার ছিল। মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে গত 12,000 বছর, সবচেয়ে বড় সামাজিক হাতিয়ার হলো নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে আপনি এমন একটা লোককে নির্বাচিত করতে পারেন যে আপনার জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, সেটা হলো এই নির্বাচন। অতএব নির্বাচন যখন আসে তখন এখানে সব দল এখানে নির্বাচন করতে পারে, কেউ তো কারোর বাধা দিবে না। এবারে নির্বাচন কিন্তু একটু আলাদা, ওই প্রসঙ্গে আমি যাব না, ওইটা আমার প্রসঙ্গ না, আপনাদেরও প্রসঙ্গ না মনে হয়, এটা আরো আমার উপরের প্রসঙ্গ। এখন অতএব যখন নির্বাচনটা আসে আমরা সবাই প্রতিযোগিতা, তার মানে এ নয় যে আমরা একে অপরের শত্রু, আমরা কেউ কারো শত্রু না। অতএব আমি প্রথম থেকে যখন আসছি, যখন আমি নির্বাচন করার কোনো চিন্তাও করি নাই, তখন থেকে আমার একজন প্রতিদ্বন্দ্বীকে নির্বাচন করতেছে। আমি যখন দুর্গাপূজার সময় আসি তখন উনি ঘুরে ঘুরে নির্বাচন করছে। তো আমার একজন যাই বললো যে উনি আসছে, এটা ওই যে বারাইগুনের কাছে দিয়া ওনাকে ঢুকতে দিচ্ছে। আমি ওনাকে ডাকছি, ওনাকে ডেকে আনি, আমি ওনাকে আবার মাইক দেন, আমি ভাই ওনাকে একটু বক্তৃতা করি। উনি সবার সামনে একটা বক্তৃতা করি। আমার তরফ থেকে কারোর সাথে আমার কোনো বৈরিতাও নাই, প্রতিদ্বন্দ্বিতাও নাই, মানে শত্রুতা নাই, প্রতিদ্বন্দ্বিতা নাই। অতএব যে যার নির্বাচন করি।
এখন কিছু কিছু তো অভিযোগ থাকেই মানুষ, যেমন আমাদের প্রতিদ্বন্দ্বীরা নাকি ওই বাড়িতে বাড়িতে মহিলা পাঠায়। আমাদের দল থেকে এটা বলা হয় যে কি এনআইডি সংগ্রহ করে। এনআইডি কেন সংগ্রহ করবে? আমি মনে করি এটার প্রতিরোধ করা উচিত। যেই বাড়িতে মহিলারা যাবে ভোট করবে, আপত্তি নেই। যদি এনআইডি নিতে চায়, বিকাশ নাম্বার নিতে চায়, সেটা প্রতিটি ভোটারের প্রতিরোধ করা উচিত। তাদের ওই বাড়িতে ওদেরকে ঢুকতে দেওয়া উচিত না। এবং এটা আমার কথা না, এটা আমার দলের পক্ষে নির্বাচন কমিশনে গিয়ে কমপ্লেন করা হয়েছে। রাজনৈতিক কিন্তু দল যখন হয়, এটা কিন্তু দলাদলির জন্য হয় না, এটা হয় প্রতিদ্বন্দ্বিতার জন্য, এটা শত্রুতা বিদ্বেষ করার জন্য হয় না। এটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় প্রতিদ্বন্দ্বিতার জন্য। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশে দুইটা বৃহৎ দল, দুইজন নেতার অনুসারী এবং অনুগামী, তাদের আদর্শের উপর ভিত্তি করি, তাদের কাজকর্মের উপর ভিত্তি করে দুটা দল প্রতিষ্ঠিত। এটা কিন্তু খুব ভালো। কিন্তু দুঃখের কথা হইল যে স্বাধীনতার অল্প কিছুকাল পরেই দেশটাকে দুই আদর্শ, আমি কিন্তু কোনো আদর্শের বিরুদ্ধে না, অন্য দলের তো আদর্শ আছে, আমাদেরও আদর্শ আছে। প্রত্যেক দলের সদস্যরা তাদের আদর্শকে বিশ্বাস করে ওই দলে যোগবে। কিন্তু এখানে আমাদের জন্য কষ্টের বিষয় এবং দুঃখের বিষয় যে স্বাধীনতার মাত্র অল্প কিছুকাল পরেই এই আমরা যারা অনুসারী অনুগামী, আমাদের মধ্যে যেই বিভাজন সৃষ্টি হয়েছে, সেটা এখন পর্যন্ত এতই তীক্ষ্ণ এবং শানিত হয়েছে যে আমরা এখন একত্র হইতে পারছি।